গভীর রাত্রে পুরুষ সঙ্গী ছাড়া সুন্দরী রমণী, যুবতী রমণী একাকিনী নিজের ঘর ছেড়ে আল্লাহর ঘরে তাওয়াফ করতে আসে। তাওয়াফ সেরে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে মোনাজাত করে একা একা হাজার হাজার লাখো পুরুষের ভিতর থেকে আপন ঘরে ফিরে যায়। কারো বাবার হিম্মত নাই একবার তাকায় সে তো রূপ উপভোগ করার জন্য আবার তাকায়, অথবা তার আঁচল ধরে টান মারে। আছে ইতিহাস? কথা কন না কেন? সুন্দরী একটা মাইয়া মক্কা থেকে মদিনা থেকে পাওয়া যায় না, 15 দিন হয়ে গেছে। হয়েছে কখনো? এবার জবাব দেন, কেন হয় না? কেন হয় না? আমার দেশের মেয়েরা রাস্তা দিয়ে হাঁটতে পারে না। হাই স্কুল মেয়েদের, হাই স্কুল মেয়েদের কলেজ যখন ছুটি হয়, তথাকথিত সোনার ছেলেরা গেটের সামনে এতিমের মতো কালায় থাকে। অনবরত হাইজাক হচ্ছে, ধর্ষণের সেঞ্চুরি হচ্ছে। আর ওখানে হয় না কেন? ওখানে হয় না এই কারণে এই কোরআনের আইন আল্লাহ রাব্বুল আলামিন যে আইন দিয়েছেন, ওখানে আইন বলবৎ আছে। আছে নাকি? আছে কিনা? কোন পুরুষ কোন নারীকে ধর্ষণ করেছে যদি প্রমাণিত হয়, সে যদি ফাহাদের ছেলে হয় আর ফাহাদের মেয়েও হয়, কোরআনের শাস্তি হলো পাথর মেরে উড়াইয়া দাও। তাকে জানিয়ে দেওয়া হবে রেডিও টিভির মাধ্যমে, জেনাকারের ব্যভিচারীর শাস্তি হবে। চতুর্দিকে হাজারো লোকেরা দাঁড়াবে, হাতে পাথর নিয়ে পাথর মেরে তাকে তার গোশত হাড্ডি বাতাসের সাথে উড়ায় দেবে। একজন মানুষ আর একজন মানুষকে খুন করলো, এই আসামি ধরা পড়ে গেল, কোরআনের শাস্তি হলো যখন ধরা পড়বে প্রমাণিত হবে যেমন ভাবে হত্যা করেছে পরেও হত্যা করো। এই দৃশ্য, এই আইন যদি বাংলাদেশে যদি এই আইন চালু হয়ে যেত, খুনের আসামি ধরা পড়েছে জেনার আসামি, প্রকাশ্য ময়দানে এলো, সাক্ষী প্রমাণে কোর্টে প্রমাণিত হলো সত্যি সে খুনি। এই বিশাল আউটার স্টেডিয়ামের মাঝখানে খুনি কি দাঁড় করাও, চতুর্দিকে হাজারো লাখো মানুষ থাকুক, রেডিও টিভির ক্যামেরা কার্যকর হবে, পত্র পত্রিকার সাংবাদিকরা আসবে, তরবারির এক আঘাতে খুনির কল্লাটা উড়ায় দাও, দেহটা নিঃসাড় হয়ে জমিনে পড়ে যাবে। এই দৃশ্য যারা দেখবে স্বচক্ষে, রেডিওতে, পত্র পত্রিকায়, আর 1 বছরের ভেতরে খুন করার হিম্মত কারো কলিজায় উঠবে? জেনাকারের পাথর মেরে দেওয়া, পাথর মেরে উড়িয়ে দেওয়ার শাস্তি যদি চোখে কেউ দেখে, জেনা করার পুলক আর জাগবে? এটা নাম আল্লাহর আইন। এই আইন কার? এই আইন কার? এই আইন যতদিন পর্যন্ত বাংলার মানুষের, মুসলমানদের উপরে কার্যকরী না হচ্ছে, এই দেশে কার্যকরী না হবে, ততদিন পর্যন্ত হত্যা, ধর্ষণ, খুন বন্ধ হবে না। বন্ধ হবে? সুতরাং এই আইন হচ্ছে কার? আরো জোরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন। মহান আল্লাহ রাব্বুল আলামিনের এই আইন অনুযায়ী যদি দেশ চলে, মানুষ শান্তি পাবে, চুরি বন্ধ হবে, ডাকাতি বন্ধ হবে, জেনা বন্ধ হবে, হত্যা ধর্ষণ বন্ধ হয়ে যাবে। নবীজি এমন একটি আইন চালু করে দিয়ে, কোরআনের বিধান চালু করে দিয়ে এমন একটা সমাজ চালু করেছিলেন, যেই সমাজ সম্পর্কে হুজুর নিজে বলেছেন, খায়রুল কুরুনে কারনি, সর্বশ্রেষ্ঠ যুগ হলো কার যুগ? আমার যুগ। সুবহানাল্লাহ বলেন। রাসূলের যুগ হলো সর্বশ্রেষ্ঠ যুগ। সেই কোরআন, সেই হাদিস আজও আছে না নাই? বলেন জোরে, আজও আছে না নাই? সেই কোরআন এবং সুন্নাহ দিয়ে দেশ শাসন হোক, এটা কি আমরা চাই? কারা কারা চাই? দু হাত উঁচু করে দেখা। আরে ভাই, আপনারা দাঁড়ায় গেলেন কেন?
বসেন বসেন। আমি তো একটা স্লোগান দিতে বললাম, হাত দেখতে চাইছি আমি, মাথা দেখতে চাই নাই। এই সুযোগে কোমরটা সোজা করে নিলেন। আচ্ছা বসেন, আর মহব্বতের সাথে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে সরে সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বসুন, আমরা মুনাজাত করব। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতুল কুরসির ভিতরে আল্লাহর সার্বভৌমত্বের কথা বলেছেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। পড়েন আমার সাথে সবাই, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন যিনি ছাড়া কোনো ইলাহ নাই, তিনি শাশ্বত চিরঞ্জীব। সুবহানাল্লাহ বিহামদি। আগামীকাল এর বাকি অংশ আমি আপনাদের সামনে আলোচনা করব ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। দাঁড়ানো ভাইরা বসেন। আপনাদের পাশে যারা দাঁড়িয়েছেন অনুরোধ করে বসায় দেন। বলেন যে আর 5টা মিনিট বসেন, আল্লাহর রাস্তায় হাঁটেন না। হ্যাঁ বলেন বলেন, আপনারা যে আল্লাহর রাস্তায় হাঁটেন না, বসেন, সবাই বসেন। এত বড় মাহফিলের মুনাজাত, সুবহানাল্লাহ বলেন। চট্টগ্রামের ইতিহাসের শ্রেষ্ঠ মাহফিল, চিল্লায় বলেন সুবহানাল্লাহ। গোটা বিশ্বের কোরআনের শ্রেষ্ঠ মাহফিল, বলেন সুবহানাল্লাহ। যারা বলেন আলহামদুলিল্লাহ। আগামীকাল এ মাহফিলের আখেরি মুনাজাত হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমি আন্তরিকভাবে দুঃখিত, প্রতি বছর আমার মা বোনদের জন্য, চট্টগ্রামবাসী আমার মা বোনদের জন্য আলাদাভাবে তাদের প্রশ্নের উত্তর দেই এবং তাদের সামনে কোরআন হাদিসের কথা আলাদাভাবে বলি। এবছর দিন কম হয়ে গেল বলে মহিলারা, মা বোনেরা বঞ্চিতা হয়ে গেলেন। শিশু কিশোরদের জন্য আলাদাভাবে সমাবেশ করা হয়, তাও বঞ্চিত হয়ে গেল। এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলের বরকত থেকে চিটাগংবাসীকে যারা বঞ্চিত করলো, আল্লাহ তাদের হেদায়েত নসিব করে দিন। যদি হৃদয় থাকে, যদি হৃদয় বলে কিছু থাকে, বিবেক বলে যদি কিছু থাকে, আর শরীর যদি মুসলমানের পিওর রক্ত থাকে, তাহলে বাড়ি বসে অনুশোচনা করা উচিত, চোখের পানি ফেলানো উচিত ওই সব লোকের যারা এই বরকতপূর্ণ মাহফিলকে বাধা দিয়েছে। আর যাদের কলজার মধ্যে আল্লাহ মোহর মেরে দিয়েছে, এগুলোর তো হেদায়েত হবে না। যাদেরকে আল্লাহ পাক তৈরি করেছেন জাহান্নামের জন্য, ওদের কাছে মাহফিল অসহ্য, সহ্যই হবে না। নাউজুবিল্লাহ বলেন। চট্টগ্রামবাসীর জন্য তাফসীরুল কোরআন মাহফিল নিয়ামত। এই নিয়ামত কিয়ামত পর্যন্ত আল্লাহ টিকায় রাখুন, বলি আমিন। আগামীকালের আখেরি মোনাজাতে সমস্ত মুসলমান চতুর্দিক থেকে আল্লাহ পাকের নারা লাগাতে লাগাতে আসবেন। আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। গোটা চট্টগ্রাম, গোটা চিটাগং শহর আগামীকাল কোরআনের মিছিলের শহর হবে ইনশাআল্লাহ।
কতজন? আপনি দিবেন? বন্ধুগণ, আজকে কোরআন শরীফের তাফসীর শুনে ইসলামের প্রতি আকৃষ্ট হয়ে 8 জন অমুসলিম ভাই ইসলাম কবুল করার জন্য এসেছে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া কোনো ইলাহা নাই, মাবুদ নাই, উপাস্য নাই। তিনি এক, তিনি একক, তার কোনো অংশীদার নাই। আমি আরো সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা এবং তার প্রেরিত রাসূল। সকলকে বলো আসসালামু আলাইকুম। আপনারা সবাই জবাব দেন। আজ গতকালের 7, আজকের 9। আলহামদুলিল্লাহ, আমাদের এই ভাইরা এখন নিষ্পাপ বেগুনা। আমাদের এই নবাগত ইসলামে দীক্ষিত নিষ্পাপ মুসলমানদের সাথে আমি আপনাদের পক্ষ থেকে আলিঙ্গন করছি। প্রিয় ভাই সব, আগামীকাল আপনারা দলে দলে চতুর্দিক থেকে আল্লাহ পাকের বড়ত্ব, মহানত্ব, শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে দিতে আসবেন। আল্লাহর বড়ত্ব, বিরাটত্ব, মহানত্ব আর শ্রেষ্ঠত্বের ঘোষণা দিতে হয় কিভাবে? আল্লাহু আকবার। সবাই জোরে বলেন, আরো চিল্লায় বলেন। আমি গতকাল এই মাহফিলে পুলিশ প্রশাসনকে অনুরোধ করেছিলাম, আজকের মাগরিবের নামাজের মধ্যে 40 জন নিরপরাধ কোরআন পাগল মুসলমানদেরকে জেল থেকে মুক্তি দেওয়ার জন্য। আপনারা তামসা মনে করবেন না। পুলিশ কমিশনার সাহেব, মুসলমানদের ঈমান নিয়ে, আগুন নিয়ে খেলা করবেন না। রাজশাহী এবং চট্টগ্রাম এক জিনিস নয়। আপনি রাজশাহীকে নির্যাতন করে এসেছেন, আমাদের কাছে সে হিসাব আছে। আপনি চট্টগ্রামের যদি এই মুসলমান ছেড়ে না দেন, আপনার মৃত্যু হবে, পাগল হয়ে মরবে।
গজবকে ভয় করেন পুলিশ কমিশনার, আল্লাহর গজবকে ভয় করুন। এই লক্ষ লক্ষ জনতা আপনার গজবের মৃত্যু কামনা করে। আপনি যদি কালকের জুমার আগে 40 জন ছেড়ে না দেন, এই মাহফিল থেকে এমন কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে, গোটা চট্টগ্রাম অচল হয়ে যাবে। বসুন, বসুন। বাংলাদেশটাকে হিন্দুস্তান ভাববেন না, বাংলাদেশ হিন্দুস্তান হবে না, বসনিয়া হবে না। আপনাদের মতো 2-4টা দুরাচার পুলিশ কমিশনার একটা গভর্নমেন্টকে জনবিচ্ছিন্ন করার জন্য যথেষ্ট। আল্লাহ আপনাদেরকে হেদায়েত করুন। মুসলমানদের দুশমন, আল্লাহ এদেরকে হেদায়েত করুন। পাগলামি করবেন না, আল্লাহর গজবকে ভয় করুন। আল্লাহ পাক, আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। আল্লাহ পাক মুসলমানদেরকে ধৈর্য ধরার তৌফিক দান করুন, বলেন আমিন। আমি আজ আপনাদের খেদমতে আরজ করি, আগামীকাল দলে দলে কোরআনের তাফসীরের মাহফিলের মোনাজাতে শরীক হন। আল্লাহ তৌফিক দান করুন। সমস্ত রকমের উস্কানির মোকাবেলায় শান্ত থাকবেন, ধৈর্য ধরবেন। রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ পাক আপনাদেরকে সকলকে ধৈর্য ধরার তৌফিক দান করুন। আমরা অত্যাচারের মোকাবেলা করব ঈমানি শক্তি দিয়ে ইনশাআল্লাহ। মোনাজাত করে যাওয়ার সময় আপনারা যতগুলি লাইব্রেরি আছে, অনেকগুলি বইয়ের দোকান আছে, কালকেও বলা হয়েছে, আজকেও বলছি, আপনারা যাওয়ার সময় বইগুলি খরিদ করে নিয়ে যাবেন। বিশেষ করে ফুরফুরা পীর সাহেবের দরবারের বড় আলেম মুহাদ্দিস মুফতি আল্লামা সাইদ আহমদ মুজাদ্দিদি সাহেবের কোরআন ও সুন্নাহর ফায়সালায় মুসলমান কিভাবে কাফের হয়, বইটি পাওয়া যাবে। তারপরে খুররাম মুরাদ সাহেব রহমতুল্লাহ আলাইহ, তার লেখা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের কিছু উজ্জ্বল ছবি লাইব্রেরিগুলিতে পাওয়া যাবে। রিয়াজুস সালিহিন, এখানে রিয়াজুস সালিহিন এবং জামিয়া তিরমিজি, এই সমস্ত বই ঢাকা থেকে এসেছে। আল্লাহ আপনাদেরকে কেনার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন। কোরআন শরীফের তাফসীর কিনবেন, কিতাব কিনবেন, এগুলি আপনারা খরিদ করে নিয়ে যাবেন। জুমাবার আর একটি পত্রিকা জুমাবার, আহলুস সুন্নাতুল জামাতের মুখপত্র চট্টগ্রামের, এই পত্রিকাটি মাওলানা শামসুদ্দিন সাহেব আপনাদেরকে খরিদ করার জন্য অনুরোধ জানাচ্ছেন। এবং মা বোনেরা আগামীকাল মাগরিবের পরে স্টেডিয়ামে আসবেন ইনশাআল্লাহ। আপনাদের কথাবার্তা শোনানো আগামীকাল শোনাবো ইনশাআল্লাহ, আলাদাভাবে শোনানো যাবে না। তবে বিভিন্ন প্রশ্নের যে সব জবাব দেওয়া হয়েছে এগুলো বইয়ের আকারে আছে, আপনারা নিতে পারবেন। আর যেহেতু পুরা 5 দিন আমি সময় পাই নাই, সেই জন্য আয়াতুল কুরসির তাফসীর 5 দিন ধরে করার জায়গায় মাত্র 3 দিনে করা এটা আদৌ সম্ভব নয়। এই জন্য সৌদি আরবের শ্রেষ্ঠ আলেম শায়েখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তার লেখা তাফসীর আয়াতুল কুরসি, যেটাকে আমি এডিট করেছি অনুবাদ হওয়ার পর, আয়াতুল কুরসির তাফসীর সমস্ত বুক স্টলগুলিতে পাওয়া যাবে। আপনারা খরিদ করবেন, পড়বেন এবং এর দ্বারা হেদায়েত গ্রহণ করবেন। আল্লাহ পাক সকলকে তৌফিক দান করুন। আর যাওয়ার সময় ইসলামী সমাজ কল্যাণ পরিষদের এই মাহফিলের বিশাল খরচের জন্য আপনারা সহযোগিতা করে যাবেন। ওমান থেকে লোকেরা টাকা পয়সা পাঠাচ্ছে, সেখানে যারা চট্টগ্রামের বিভিন্ন জায়গার যারা কাজবাজ করে তারা পাঠাচ্ছেন।
সৌদি আরব থেকে, কুয়েত থেকে, কাতার থেকে, যে যে জায়গার থেকে যতটুকুন পারতেছে সাহায্য করতেছে। কিন্তু সবচাইতে বড় দায়িত্ব হচ্ছে 30,000 টাকা পাঠিয়েছে আমার লাগবে। ওমানের ভাই বোনেরা সাহায্য করেছেন, সেজন্য তারা দোয়া চেয়েছেন। আল্লাহ যেন তাদের নেক কামনা পুরা করেন, আমরা বলি আমিন। তো এখন মোনাজাত হবে, আপনারা ভুলে যাবেন না, আপনারা সবাই এই মাহফিলের জন্য সাহায্য করে যাবেন এবং আগামীকালের মাহফিলে পাগল হয়ে মৃত্যু হলো, সংবাদ শুনছেন মৃত্যু হবে, সেটা শুধু পাগল। একজন প্রশ্ন করেছেন, পুলিশ কমিশনার আগামীকাল মরবে, এরকম কথা আমি বলি নাই। এরকম কথা বলছি নাকি? বলছি? উল্টাপাল্টা কথা শুনবেন না। বলেছি কোরআন পাগল মুসলমানদেরকে আপনি জেলে আটকায়ছেন এবং আপনি আপনার চাকরির প্রমোশনের জন্য, সরকারের দৃষ্টি আকর্ষণের জন্য চট্টগ্রাম তাফসীর মাহফিলের বন্ধ করার সব থেকে বড় ভূমিকা আপনি পালন করেছেন। সুতরাং আপনি যদি তওবা না করেন আর ওই 40 ব্যক্তিকে যদি ছেড়ে না দেন, আল্লাহর গজবে পাগল হয়ে মরবেন। এই কথা আমি বলেছি, উল্টাপাল্টা বলবেন না, লিখবেনও না। আল্লাহর গজব হবে, এ গজব ফিরাতে পারবেন না। যেহেতু আমরা কোরআনের কথা বলি, আমরা আল্লাহর কথা বলি, আল্লাহ রসুলের কথা বলি। আপনি চট্টগ্রামের মুসলমান পুলিশ যারা কোরআনের জন্য কান্দে, মুনাজাতে শরীক হয়, এই মুসলমান পুলিশদেরকে জুতা পায়ে দিয়া মসজিদে ঢোকার সাহস আপনি দিয়েছেন। আমার পুলিশের কোনো দোষ না, আপনি পুলিশদেরকে ব্যবহার করেছেন। আপনি চট্টগ্রাম ছেড়ে পালিয়ে যান, আপনি চট্টগ্রামের উপযুক্ত নন। এটা মুসলমানের এলাকা, কোন হিন্দু এলাকায় চলে যান। আপনি নিজে নিজে পদত্যাগ করেন, সরকার আপনাকে পাঠাক আর না পাঠাক, আপনি পালায়ে যান। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। হায় আল্লাহ তাআলা, লক্ষ লক্ষ মুসলমান নরনারী দীর্ঘক্ষণ ধরে কোরআনের কথা আমরা শুনেছি। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মা বাপ যারা কবরে শুয়ে আছেন, কবরগুলি কি জান্নাতের টুকরা বানায় দাও। আয় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিলে যারা বাধা দেয়, কোরআন শুনতে যারা বাধা দেয়, কোরআনের মাহফিলে যারা 144 দ্বারা জারি করে, কোরআনের পাগল মুসলমানদেরকে মসজিদে ঢুকে যারা পিটায়, আল্লাহ কোরআন শুনবে বলে জেলখানার ভিতরে আটকায় রাখে, আল্লাহ আজকে বলতেছি তাদেরকে তুমি হেদায়েত নসিব করে দাও। আজকে দোয়া করি তাদেরকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ তাদের কঠিন কঠিন পাথরের মতো কলিজাকে আল্লাহ তুমি নরম বানায় দাও। মুসলমানদেরকে মহব্বত করার মতো তৌফিক দান করে দাও। পুলিশের সাথে, প্রশাসনের সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আল্লাহ তুমি দয়া করে মেহেরবানি করে তাদের মন নরম করে দাও। আল্লাহ তুমি দয়া করে চট্টগ্রামের পরিস্থিতি তুমি ঠান্ডা বানায় দাও রব্বুল আলামিন। কোরআনের বরকতে সমস্ত মানুষকে ধৈর্য ধরার তৌফিক দিয়ে দাও। আগামী কালকের মাহফিল এই মাঠে আল্লাহ তুমি তোমার বান্দা বান্দীদেরকে তুফানের মতো সব জড়ো করে দাও রব্বুল আলামিন। কোরআনের সাথে যারা বেয়াদবি করে তুমি তাদেরকে হেদায়েত নসিব করে দাও রব্বুল আলামিন। আর একটা দোয়া করি, এই দেশে মুসলমানদের কথা, ইসলামের কথা, তাওহীদের কথা, স্বাধীনতার কথা, অখণ্ডত্বের কথা সাহস ভরে যে পত্রিকাটি বলে তার নাম ইনকিলাব। এই ইনকিলাবের ভিতরে বিরুদ্ধে ষড়যন্ত্র করে গ্রেফতারি পরোয়ানা জারি করতেছে, তাদেরকে ধ্বংস করার জন্য, পত্রিকা বন্ধ করার জন্য। আল্লাহ তুমি এই জালিম সরকারকে হেদায়েত নসিব করে দাও। আল্লাহ জালিমদেরকে হেদায়েত নসিব করে দাও। মুসলমানদের ঈমান নিয়ে যেন খেলা করতে না পারে আল্লাহ তুমি তাদের কলিজায় মৃত্যুর ভয় ঢুকায় দাও, জাহান্নামের আগুনের ভয় ঢুকায় দাও। আল্লাহ তাআলা
আগামী কালকের মাহফিল তুমি কামিয়াব করে দিও। আমাদের সাথে যারা শত্রুতা করে আল্লাহ তাদের দিলকে তুমি নরম বানায় দাও, তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউত লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।